বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী সবসময় বিভিন্ন কোম্পানির তথ্যভিত্তিক তথ্য জানার অপেক্ষায় এবং প্রতীক্ষায় থাকেন এবং আমরা নতুন নতুন কোন দেশ নিয়ে কীভাবে কাজ করি তার তথ্যভিত্তিক তথ্যের জন্য অপেক্ষায় থাকেন, আমি সাজ্জাদ হোসেন খান, মেহেরমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, আপনাদেরকে সবসময় সেই সকল তথ্য দিয়ে সবসময় আপনাদের পাশে থাকি এবং থাকার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা বিগত সময়ে দেখেছেন আমি আপনাদেরকে এই অনলাইন প্ল্যাটফর্মে একটা কথা দিয়েছিলাম যে সার্ভে আমি কাজ করতে গিয়েছি, আমি যে সফলতা পেয়েছি সেটা জমা ফাইলের তুলনায় খুবই নগণ্য। অর্থাৎ আমরা তখন 270টা ফাইল জমা নিয়ে আমরা মাত্র 9 জন লোককে ভিসা করে ফ্লাইট করেছি এবং বাকিগুলো সব ফাইলগুলোই কোম্পানির অনলাইন হয়ে ফাইনাল স্টেজে গিয়ে রিজেকশন দিয়েছে। এতে যেমন আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি অর্থনৈতিকভাবে, তেমনি আমাদের কর্মীর জীবন থেকে চলে গিয়েছে একটি লম্বা সময়। এবং আমি সার্ভিয়ার টপ 10 যে কোম্পানিগুলো আছে শতভাগ অথেন্টিকভাবে কাজ করেছি। আমরা মরে গেলেও কখন আপনাকে ফেক ডকুমেন্ট দেই নেই বা দিব না, হয়েছে আর না হয় রিজেকশন হয়েছে। দিন শেষে আমরা যখন কাজ করতে গিয়েছি বুঝতেও পারিনি যে আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হব। তাই সার্ভিয়ার এত ফাইল রিজেকশনের পরও মাত্র 9টা লোককে ফ্লাইটের পরে আমি এই সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ঘোষণা দিয়েছিলাম যে আমি আর কোনো সার্ভিয়ার ফাইল ততক্ষণ পর্যন্ত জমা নিব না এবং সার্ভে নিয়ে কথা বলবো না যে পর্যন্ত আমার কাছে পুরানো যত ফাইল আছে এই ভাইদের একটি রেজাল্ট আমি দেখতে না পাবো। সকল ফাইল রিটার্ন নিয়েছেন, অর্থ রিটার্ন নিয়েছেন, আমার মাধ্যমে বিভিন্ন দেশে চলে গিয়েছেন। এর মধ্যে যারা আমার কথা শুনে দীর্ঘ অপেক্ষা করে আমার কাছে ফাইলগুলো নেন নাই, এরকম 25টা ভাই, প্রিয় প্রবাসী ভাই আমার কাছে যারা দীর্ঘ সময় ধৈর্য প্রতীক্ষায় থেকে অপেক্ষা করেছেন এবং আমি সেই অপেক্ষার পর আমার সেই প্রিয় প্রবাসী এরা প্রকৃতপক্ষে অনেক ধৈর্য ধরেছে এই লোকগুলো এবং ফাইল নাম্বারগুলো দেখলেই বুঝবেন যে ধৈর্যের ফলটাই আজকে তাতে নতুন অ্যাপ্রুভাল এবং নতুন অনলাইন হচ্ছে এবং আমরা এই 25টা শেষ করার আগেই আমরা নতুন করে সার্ভে আবার আরও 50টা ডিমান্ডে আমরা কর্মী নিব এবং যে ভাইগুলোর এই মুহূর্তে আমরা অনলাইন করে অ্যাপ্রুভালের ডান পজিশনে গেছি, অর্থাৎ যে 25 জনের মধ্যে আমি সকলের নাম ঘোষণা করতে পারছি না, আজকে মাত্র 8 জন, অর্থাৎ কাল পরশু নাগাদ বাকি লোকগুলো আমরা পেয়ে যাব এবং আমরা পাসওয়ার্ড আইডি যদি কেউ এসে দেখতে চান আমরা আপনাদের পাসওয়ার্ড আইডি দেখাবো এবং প্রত্যেকটার অনলাইন গ্রিন হয়েছে। এই মুহূর্তে প্রকৃতপক্ষে যে অফিস থেকে যাবেন অর্থ খরচ করলে যথেষ্ট পরিমাণ সার্ভিয়ার ভিসা হচ্ছে এবং রেশিও অনুযায়ী ইজ এ ভেরি গুড রেশিও, বাট প্রচুর অর্থের বিনিময়ে কাজগুলো করতে হচ্ছে, এটাই একটু মুসিবত। এবং তার ধারাবাহিকতায় এখন আমি যে 8 জন ভাইয়ের নাম ঘোষণা করছি, এরা অনেক সময় আসলে আমি যদি তাদের জায়গায় হইতাম আমি কখনো এই অপেক্ষাটা করতে পারতাম না। তাই অনেক ধৈর্যশীল এবং এরা ধৈর্যশীল বলেই সর্বশেষ যে কয়টা ফাইল আমার কাছে ছিল সমস্ত ফাইল রিটার্ন নেওয়ার পর শুধুমাত্র যে 25টা ভাইকে আমি প্রতিশ্রুতি দিয়েছি তাদের নামগুলোই ঘোষণা করছি। প্রাথমিকভাবে 8 জন, বাকি 2-4 দিনের মধ্যে সার্ভে নিয়ে আরও অনেক ভালো আপডেট দিব। এর মধ্যে 376 এমডি ওয়াহিদুজ্জামান মামুন ভাই, উনি ওনার ওনার অনলাইনটি পেয়েছেন এবং অ্যাপ্রুভালটি এই মাসের শেষ নাগাদ আমরা পাবো অথবা সামনের মাসের ফার্স্ট উইকে পেয়ে আমরা অগস্টের মধ্যে কোম্পানি হাউ ফ্লাইট করতে হবে, কারণ এগুলো সমস্ত অনলাইন অ্যাপ্রুভাল সমস্ত প্রক্রিয়াটি কোম্পানি যেহেতু করছে এবং এই প্রক্রিয়া অনুযায়ী আমরা সমস্ত দায়িত্ব যেহেতু কোম্পানিকে দিয়েছি তাই আমরা শুধু প্রতীক্ষার পালায় ছিলাম যে কখন কোম্পানি আমাকে একটা ভালো রেজাল্ট দিবে এবং কখন আমার এই কর্মীগুলো আমি সর্বশেষ করতে পারবো। এই ভাইটি জমা করেছেন এবং ওনাদের অনলাইন পরিক্রমাটি সম্পন্ন হয়েছে, এই মাসের শেষ নাগাদ এগুলো অ্যাপ্রুভাল হবে। এবং আরেকটি ভাই 377 এমডি মামুন মিয়া এবং এই ভাইটিও তার হয়েছে 362 অর্থাৎ 362 তারেক চান মজুমদার এবং 527 এমডি সাইদুর রহমান এবং 536 আলামিন শেখ এবং 533 আরাফাত বিশ্বাস এবং 335 এমডি সুমন মিয়া এবং 524 আশিকুর রহমান আকন্দ। এই 4 জনের আজকে অনলাইন ডান করে এই মাসের শেষ নাগাদ এগুলো অ্যাপ্রুভাল ডান করে দিব এবং এর সাথে বাকি যারা আছেন তাদেরও আমরা কাল পরশু নাগাদ আরও বাকি নামগুলো 25 জনের ঘোষণা করে দেবো। যে 25টা আমি কথা দিয়েছিলাম এই 25টা আপাতত করে দিচ্ছি, এর সাথে সাথে নতুন ফাইলগুলো আমরা আবার জমা নিব। এবং এখন এই মুহূর্তে আমি আরেকটা দেশ নিয়ে ঘোষণা করতে যাচ্ছি যে নামটি শুনলে অনেকেই পুলকিত হবেন, কারণ বিগত 7 বছর আগে
আমি সর্বপ্রথম যখন ইউরোপের বিজনেসটা স্টার্ট করি তখন সর্বপ্রথম আমার যে মার্কেট পদচারণা সকলে আমাকে একজন রোমানিয়ার ব্যবসায়ী হিসেবে চিনে। আমরা এই মুহূর্তে আমরা রোমানিয়াতে যেহেতু 7 বছর আগে ফ্লাইট করেছি, ভিসা করেছি, সাকসেস রেশিও ইজ ভেরি গুড। এটা তো শুধু মুখে বললে গল্প বললে হবে না, তাই না? তাই যে প্রতিষ্ঠানেই যাবেন ইউরোপের জন্য একটা বিষয় মাথায় রেখে যাবেন যে তাদের প্রিভিয়াস সাকসেস রেশিওটা কেমন, তারা কতগুলো লোক ইউরোপে প্রেরণ করেছে এবং তারা কি সত্যিই প্রেরণ করেছে, তাদের কি সেটার কোনো সাকসেস রেজাল্ট আছে। শুধু বিভিন্ন দেশ ঘোষণা দিয়ে টাকা নেওয়ার ফন্দি এবং কর্মীদেরকে পাসপোর্ট নেওয়ার ফন্দি, দিন শেষে 1 বছর 2 বছর ঘুরিয়ে টাকা না দেওয়ার যে একটা অনলাইন প্ল্যাটফর্মের যে একটা কলাকৌশল, এটার সাথে আকৃষ্ট হওয়া যাবে না, সেটা আমি হলেও হওয়া যাবে না। যে প্রতিষ্ঠান পূর্বে অনেকগুলো দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, প্রিভিয়াস সাকসেস রেশিও হয়েছে, এরকম একটি বৈধ রিক্রুটিং এজেন্সি ধরে আপনারা বিদেশ যাবেন, আপনার প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই। আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি, পারি নাই, পেরেছি, সফলতাও হয়েছে, কিন্তু পারি নাই তাই বলে কোনো কর্মীর সাথে কোনো ফেক ডকুমেন্টারি দিয়ে মেহনামা গ্রুপ কখনো আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার স্বার্থে এরকম কাজ মরে গেলেও কখনো করে নাই, কখনো করব না। তাই আমরা রোমানিয়াতে এখন কি কাজ করব এবং এগুলোর বেসিক স্যালারি কত, আমরা আপনাদের যে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতাগুলো বলে দিচ্ছি। শুধুমাত্র এই যোগ্যতাগুলো যাদের মধ্যে আছে শুধু তারা যোগাযোগ করবেন। নাম্বার 1 যোগ্যতা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আছে মিনিমাম এসএসসি, আপনি আপনার কোম্পানি সম্পর্কে আপনি অ্যাম্বাসিতে দাঁড়িয়ে সুন্দর করে নিজেকে প্রেজেন্টেশন করতে পারবেন। যেহেতু এখন ইন্ডিয়ার ভিসাটা অনেক ইজি হয়েছে, তার মানে আমরা আবার নতুন করে আমরা আমাদের কর্মীদেরকে রোমানিয়ানে কাজ শুরু করলাম, কারণ এখন ওয়ার্ক পারমিট করলেও কর্মীটাকে ডেট নিয়ে আমি দাঁড়া করাতে পারবো। আজ থেকে 2 মাস আগেও যেটা আমার কাছে একটা অনিশ্চয়তার বাজার ছিল যে ওয়ার্ক পারমিট এনেও তো কোনো ফায়দা হবে না, আমি ইন্ডিয়ান ভিসা করতে পারবো না। যেহেতু ইন্ডিয়ান ভিসা ইজি, তাই এখন রোমানিয়ার জন্য আবেদন করতে পারেন। এবং রোমানিয়াতে আমাদের ম্যাক্সিমাম কাজ হচ্ছে ওয়্যার হাউস, এখানে আমরা 25 জন কর্মী নিব এবং ফুড ডেলিভারি, ওয়্যার হাউস এবং ফুড ডেলিভারিতে 650 আপনার ইউরো স্যালারি পাবে। এই শর্তের সাথে যাদের ইংলিশ বলার ফ্রিকুয়েন্টলি বলতে পারেন, যারা ভালো যোগ্যতা রাখেন, যারা এসএসসি ইন্টারমিডিয়েট মাস্টার্স পাস আছেন, শুধুমাত্র তারাই আমাদের কাছে ফাইলগুলো জমা করবেন এবং সেটা কালকে থেকে আমরা ফাইল জমা নিব। এবং যারা সহজেই লস পাসপোর্ট আছেন তারা আমাদের কাছে পাসপোর্ট জমা করবেন না, কারণ লস পাসপোর্ট আমরা ওয়ার্ক পারমিট করলেও তার ভিসাটি দিবে না, দিন শেষে আপনার সাথে বিরোধ বেজে যাবে। এই যোগ্যতাগুলো যাদের মধ্যে আছে তারা এই মুহূর্তে রোমানিয়ার জন্য পাসপোর্ট জমা করবেন। আমরা রোমানিয়ার ফাইল কালকে থেকেই সেন্ড করা শুরু করব এবং আমরা বিগত সময়ে এই মুহূর্তে আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি আমরা কি পরিমাণ কর্মী, আমরা 4 জন 5 জন 9 জন যেভাবে আমরা কর্মীগুলো ফ্লাইট করেছি পূর্বে রোমানিয়াতে যে কোম্পানিগুলোতে, আমি ছোট 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 বোঝার স্বার্থে আমি ফেরাসিও কোম্পানি, আমরা কিভাবে এই কোম্পানিগুলোতে নিয়মিত এই কোম্পানিগুলোর সাথে এগ্রিমেন্ট ছিল, আবার ইন্ডিয়ান ভিসা খোলার পরে আবার নতুন করে আমরা সেখানে ডিমান্ডেড কর্মী প্রেরণ করব এবং যে দেশেই প্রেরণ করেছি সেটা অবশ্যই একটি বৈধ কোম্পানিতে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা ফলো করে বিএমইটি স্মার্ট কার্ড করেছি। আমরা কখনোই ওয়ার্ক পারমিট ভিসা, রেসিডেন্ট ভিসা, কর্ম ভিসা ছাড়া কোনো কর্মী কোনো দেশে প্রেরণ করি না এবং বৈধভাবে সরকারি নীতিমালা ফলো করে তাদেরকে করি। এরই ধারাবাহিকতায় এখন আমাদের কাছে এই মুহূর্তে রোমানিয়ার যে কাজগুলো আছে আমরা কালকে থেকেই ফাইল সাবমিট করা শুরু করব এবং তাদেরকে করব যাদের মধ্যে যথেষ্ট পরিমাণ যোগ্যতা রয়েছে। এই ছিল আজকের আপডেট। নতুন আরও কিছু আপডেট নিয়ে আমি খুব শীঘ্রই রাশিয়ার একটি আপডেট নিয়ে আপনাদের কাছে আবার, রাশিয়ার বর্তমান কি সিচুয়েশন, রাশিয়াতে কেন কাজ লেট হচ্ছে, রাশিয়ার মূল ফোকাসটা কি, সরকার কি চাচ্ছেন, এটা নিয়ে একটি নতুন বিষয় নিয়ে আমি সরকারি সমস্ত তথ্য নিয়ে আগামী 2-1 দিনের মধ্যে রাশিয়া নিয়েও আপনাদেরকে আপডেট দেবো। এটাই ছিল আজকে তথ্যভিত্তিক তথ্য। আগামী দিন নতুন কোনো তথ্য, নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আর আপনাদের মাঝে। ধন্যবাদ।